সালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা একটা চাল্লা ক্ষেতের চাল্লা ঘাস ক্ষেত। এক এক অঞ্চলে বলে বাক্সা ঘাস, এক এক অঞ্চলে বলে চাল্লা, কিন্তু এটা আসলে আমাদের অঞ্চলে আমি প্রথম রোপণ করেছি। এই গাছটা একবার রোপণ করলে জমিতে আর রোপণ করতে হয় না, সারা বছর ঘাস গরুকে কাইতে খাওয়াতে পারবেন। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। এই ঘাসগুলি গরু অনেক সুস্বাদু ভাবে খায়, খুব ভালো করে গরু খায়। আমার গরুকে শুধু আমি এইসব ঘাস খায় গরু লালন পালন করি, কোনো প্রকার দানা দেখে তো ছাড়াই আমি গরু লালন পালন করি। আপনারা এই গাছগুলি চাষ করবেন। এই গাছ চাষ করার সময় হচ্ছে গিয়া ভাদ্র আশ্বিন মাসের সময়, যখন বর্ষার পানি জমি থেকে নেমে যায় তখন এই গাছগুলি চাষ করতে হয়। মানে জমিটাকে ভালোভাবে চাষ করে মানে কাদামাটি কইরা পরে মই দিয়ে সমান কইরা পরে গাছগুলি মানে লাগাইতে হয়। আসলে ঘাস খাওয়া গরু বা লালন পালন করতে হলে আপনার অনেক খরচ কমে যাবো, অনেক টাকা পয়সা সেভ হবে, গরুর স্বাস্থ্য ভালো থাকবে। আসলে আপনারা এইভাবে ঘাস খাওয়া গরু লালন পালন করবেন, শুধু দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করবেন না। আমি সারা বছরে গরুকে ঘাস খাওয়া লালন পালন করি। আসলে ঘাস খাওয়া অনেক কষ্টের একটা কাজ, তবুও ভালো লাগে। ঘাস যখন জমিতে হয় তখন কাটতে ভালো লাগে। এখন গরুগুলোকে ঘাস দিতেছি। দর্শক দেখেন তারা কিভাবে এত সুন্দরভাবে ঘাসগুলি খাইতেছে, খুব খাইবার জন্য খুব পাগল আছে। গরু দি সুন্দর আছে, এটা তো দিছিল না। দেখেন গাছগুলি খাইবার জন্য গরুগুলি কতটা আগ্রহে দাঁড়াইলেছে। দেখেন খুব ভালোভাবে গাছগুলি খুব স্বাদ করে খাইতেছে গরু। ঘাস এভাবে কেমনে মারতেছেন? গরু ঘাস খাবার জন্য কি করতেছে? গরুদের মধ্যে মনে হয় এটা পোলাও আবার